আগের ভিডিওতে দেখিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট এবং কলকাতা থেকে ছোট্ট একটি প্লেনে রাঁচি গিয়েছিলাম। সেই প্লেনের টেক আপ অ্যান্ড ল্যান্ডিংটাও দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখাবো রাঁচি এয়ারপোর্ট এবং রাঁচিতে প্লেনে কীভাবে তেল ভরা হয় এবং মাল লোডিং আনলোডিং করা হয় এবং রাঁচি থেকে দিল্লি ফ্লাইট জার্নি, টেক আপ অ্যান্ড ল্যান্ডিং এবং আকাশের পরিবেশটা কেমন ছিল সেটাও দেখাবো। আমি কলকাতা থেকে 6:25 ফ্লাইটে এখানে অর্থাৎ রাঁচি পৌঁছেছি। এখন বাজে 7:45। রাঁচি এয়ারপোর্টটা একটু ছোট কিন্তু খুব সুন্দর। বাঁদিকে ওই মেশিনগুলিতে লাগেজগুলি স্ক্যান করা হয়। এখানে লাগেজগুলিকে ওয়েট করে জমা করা হয় আর বোর্ডিং পাসটা না হয়। এখানে এদিকে যাবো। এবার আমাদের টিকিট ছিল কলকাতা থেকে দিল্লি ভায়া রাঁচি, তাই লাগেজগুলি আমরা কলকাতা থেকে যা জমা করে দিয়েছি ওটা দিল্লিতে গিয়ে পাবো। এখানে আমাদের হ্যান্ডব্যাগ, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি এগুলো স্ক্যান করা হলো আর বডি চেক করা হলো। আমাদের ফ্লাইটে যাওয়ার গেট হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তাই আমরা ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আমাদের দিল্লি যাওয়ার ফ্লাইট আছে 9:30। আমাদের প্রায় এখন হাতে আছে 1.5 ঘন্টা। গেট নাম্বার 4। আমরা যাব কলকাতা থেকে দিল্লি, কিন্তু ডাইরেক্ট টিকিট না পাওয়াতে আমি রাঁচি ভায়া কেটেছিলাম। এখন আমি রাঁচিতে, এবার রাঁচি থেকে আমরা আবার যাব দিল্লি, ইন্ডিগোতে ধরবো। এখন আমাদের সব চেকিং হয়ে গেছে, এরপর আমরা অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। ফ্লাইটের টাইম হলে আমাদের নিয়ে যাবে। এখানে বসার জন্য অনেক চেয়ার আছে আর চারিদিকে ছোট বড় অনেক দোকান আছে। সময় থাকলে কেনাকাটা করা যেতে পারে, তবে খুব কস্টলি। একটা পাঞ্জাব ব্যাংকের এটিএম চোখে পড়ল। দোকানগুলি দেখতে দেখতে চলে এলাম ফ্লাইটে যাওয়ার গেটের কাছে। এখন এখানে কোনো এরোপ্লেন দাঁড়িয়ে নেই। একটু পরেই চলে এলো একটি এরোপ্লেন, আর আসার মাত্রই সবাই ব্যস্ত হয়ে পড়ল। কেউ মাল নামাচ্ছে, কেউ ডানাতে আবার তেল ভরছে। আর পেছন দিকে দেখা যাচ্ছে সেই লাগেজের গাড়িগুলি দাঁড়িয়ে আছে লাগেজগুলিকে লোড করার জন্য। আমরা কিন্তু এই ফ্লাইটেই উঠব, তবে এইবার এই ফ্লাইটে যাওয়ার জন্য আমরা এয়ারব্রিজের মধ্য দিয়ে যাব। কলকাতা থেকে রাঁচি আসার সময় আমাদের বাসে করে প্লেনের সামনে নিয়ে গেছিল, তখন আমরা এই এয়ারব্রিজ ব্যবহার করতে পারিনি। শেষবারের মতো বোর্ডিং পাসটা চেক করিয়ে আমি প্লেনের ভিতরে ঢুকে পড়লাম। Excluding row 1 in the emergency exit rows. Thank you. और दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन ले। आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो विमान कर्मी दल के निर्देशों के अनुसार सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहन ले। अब स्ट्रैप को सामने से बगल में डालें और adjust and unfasten your seat belt. It must be fastened whenever the seat belt signs are on.
and we recommend that you keep it fastened throughout the flight. আমাদের যাত্রা এবার শুরু হলো। कृपया ध्यान दीजिए, सभी यात्रियों से निवेदन है कि कृपया मोबाइल फोन्स को फ्लाइट मोड या स्विच ऑफ मोड पर ही रखें। धन्यवाद। Ladies and gentlemen, we request all passengers to kindly keep their mobile phones on flight mode or switch off mode. Thank you. ফ্লাইটে ওঠার পর হয় মোবাইলকে ফ্লাইট মোডে রাখতে হবে, আর না হলে মোবাইলের সুইচ অফ করে রাখতে হবে। আমাদের ফ্লাইটটা আস্তে আস্তে রানওয়েতে চলে এসছে। এবার স্পিড বাড়িয়ে টেক আপ হওয়া শুরু হলো। মেঘের একটা লেয়ারের উপর দিয়ে আমাদের ফ্লাইটটি চলছে। कृपया ध्यान दीजिए। মেঘের এই অপূর্ব দৃশ্য সবসময় চোখে পড়ে না। রাঁচি থেকে দিল্লি সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টা ধরে আকাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম দিল্লি। कैंसिल्ड या डिलेड फ्लाइट की स्थिति में आप अपने अधिकार एयर सेवा वेबसाइट पर पैसेंजर चार्टर में पढ़ सकते हैं। धन्यवाद। দিল্লি প্রায় কাছেই চলে এসেছে। এখন ফ্লাইটটি একটু টার্নিং নিয়ে নামছে। Having crew, take Joseph for landing.
হ্যাঁ, টাচ করে গেছে। আমাদের ফ্লাইটটা এখন ল্যান্ড করে গেছে। আমাদের ফ্লাইট দিল্লির 2 নম্বর টার্মিনালে ল্যান্ড করেছে। कृपया ध्यान दीजिए, सभी यात्रियों से निवेदन है कि कृपया अपनी कुर्सी पर बैठे रहें और कुर्सी की पेटी बांधे रखें। अभी अपने निर्धारित स्थान पर नहीं पहुंचे हैं। Ladies and gentlemen, we request all passengers to kindly remain seated with their seatbelts fastened, please, as we have not reached the parking bay yet. कृपया ध्यान दीजिए, आपका चेक इन किया हुआ सामान आगमन हॉल में बैगेज बेल्ट नंबर 4 पर उपलब्ध होगा। धन्यवाद। Your attention please, your checked-in luggage will be available at baggage belt number 4 in the arrival hall. Thank you. আমাদের লাগেজগুলি 4 নম্বর বেল্টে এসছে। আমরা সেখান থেকে আমাদের লাগেজগুলি কালেক্ট করে নেব। দিল্লি টার্মিনাল 2 আর টার্মিনাল 3 এটা কাছাকাছি, কিন্তু টার্মিনাল 1টা অনেক দূরে, বাসে করে যেতে হয়। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর বেল আইকনটি অন করে রাখুন যাতে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমরা এখন এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনাল থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।